আমরা এখন কথা বলবো হুইচ নিয়ে, যে হুইচ কোন কোন জায়গায় বসে বা হুইচের ইউসেসগুলো কি। তাহলে প্রথমেই বলি হুইচকে আমরা কি কি হিসেবে ইউজ করতে পারি। দেখতে পাচ্ছ তোমরা দুটো দিক থেকে, এবং ফার্স্ট পয়েন্টে ডেসক্রাইব করে রেখেছি হুইচ জিনিসটা কি। সবার কাছেই নোন যে হুইচ একটা ডবলইজ ওয়ার্ড, হুইচ ইজ আ ডবলইজ ওয়ার্ড। তাহলে হুইচটাকে আমরা ইউজ করবো কিসের জন্য না, দুটো পারপাস। একটা পারপাস কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা হুইচকে ইউজ করব, আর সেকেন্ড পারপাস আমরা হুইচ ওয়ার্ডটাকে ইউজ করব রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভাল ক্লজ অথবা নাউন ক্লজ। দ্যাট মিন্স ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজ। তুমি চাইলে এর পাশে স্ল্যাশ দিয়ে একটু নোট করে রাখতে পারো, ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজ যেরকম একই রকমভাবে পাশে অবলিক দিয়ে লিখে রাখো নাউন ক্লজ। তাতেও আমরা কাকে ইউজ করতে পারি না, হুইচ। নাউন ক্লজ তাতেও আমরা কি করতে পারি, হুইচ। তবে এই যে নাউন ক্লজ আমি আগে লিখে দিইনি কেন না, লিখে দিইনি তার পারপাসটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ হুইচ আমাদের খুব একটা কাজে লাগে না। তাই তুমি চাইলে এটাকে নোট করতে পারো অথবা তুমি চাইলে নাও নোট করতে পারো, কিন্তু আমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রে হুইচ ওয়ার্ডটাকে নিয়ে এই তিনটে কনসেপ্ট জেনে রাখলে আমার কাজ কমপ্লিট। ফার্স্ট কনসেপ্ট, হুইচ হলো গিয়ে একটা ডবলইজ ওয়ার্ড। সেকেন্ড কনসেপ্ট, হুইচকে আমরা ইউজ করব কোয়েশ্চেন আস্ক করার ক্ষেত্রে, এবং কোনো রিলেটিভ ক্লজকে ইন্ট্রোডিউস করতে গেলে আমরা কাকে ইউজ করব না, হুইচ। নেক্সট চলে আসি ফার্স্ট পয়েন্ট, হুইচ অ্যাজ আ কোয়েশ্চেন ওয়ার্ড। একটু নোট ডাউন করে নিও। উই ইউজ হুইচ ইন কোয়েশ্চেন অ্যাজ আ ডিটারমাইনার অ্যান্ড ইন্ট্রোগেটিভ প্রোনাউন টু আস্ক ফর স্পেসিফিক ইনফরমেশন। মাইন্ড ইট, লিঙ্কারটা একটু খেয়াল রাখবে, আমি কিন্তু লিঙ্কারটা কি দিয়েছি, অ্যান্ড, অর নয় কিন্তু। তার মানে হুইচ এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারি ডিটারমাইনার হিসাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসাবে। দুটো ক্ষেত্রে আমরা হুইচটাকে ইউজ করব। ডিরেক্ট চলে আসো এক্সাম্পলে। দেখো লেখা আছে হুইচ কার আর উই গোয়িং ইন, হি আস্কড মি। তাহলে সে আমায় জিজ্ঞাসা করেছিল যে আমি কোন গাড়িতে যাচ্ছি, বা তার মানে সেক্ষেত্রে এখানে হুইচ দিয়ে আমি কি করতে চাইলাম না, হুইচ দিয়ে আমি ডিটারমাইন করতে চাইলাম যে কোন গাড়ি, সেটা টয়োটো না হোন্ডা নাকি অন্য কোনো কিছু। দ্যাট মিন্স আমি হুইচ দিয়ে ইউজ করতে পারি ডিটারমাইনার হিসাবে, এবং হুইচ ওয়ার্ডটাকে আমি ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসাবেও কি করতে পারি, ইউজ করতে পারি। পরের এক্সাম্পল দেখো, হুইচ মিউজিয়ামস ডিড ইউ ভিজিট, তুমি কোন মিউজিয়ামগুলোতে ভিজিট করেছো। তাহলে দেখো এখানে হুইচ মিউজিয়ামস বলা মানে আমি কি করছি, ডিটারমাইন। ধরো কলকাতাতে 10টা কি আছে মিউজিয়ামস, তার মধ্যে তুমি কোন কোন মিউজিয়ামসগুলো ভিজিট করেছো জানতে চাইছি। তার মানে 10টার মধ্যে কোনটা বলা মানে আমি এখানে কাজ করছি কি হিসাবে, ডিটারমাইনার। এবং অ্যাজ ওয়েল অ্যাজ লাস্টে যেহেতু আছে কোয়েশ্চেন মার্ক, তার মানে এখানে অতি অবশ্যই হুইচটাকে আমি ইউজ করছি কি হিসাবে, কোয়েশ্চেন করার ক্ষেত্রে। বা দেখো তারপরে হুইচ ডু ইউ প্রেফার, চকলেট কেক অর চেরি কেক। বলছে তুমি কোনটা প্রেফার করবে, চকলেট কেক নাকি চেরি কেক। তার মানে এক্ষেত্রেও দেখো একই রকমভাবে আমি কোয়েশ্চেন করেছি, এবং কোয়েশ্চেন করার সাথে সাথে আমি কি করছি, ডিটারমাইনার হিসাবে ইউজ করছি। তাই এক্ষেত্রে রুলসে আমি অ্যান্ড লিখেছি, অর নয়। তার মানে ফার্স্ট পয়েন্ট, খুব যদি সোজা করে বলি যে একটা সেন্টেন্সে আমি হুইচ ইউজ করতে পারি কোয়েশ্চেন করার ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে আমি হুইচ ওয়ার্ডটাকে ইউজ করতে পারি কি হিসাবে, ডিটারমাইনার হিসাবে। এই দুটো জিনিস হিসেবে আমি হুইচ ওয়ার্ডটাকে কি করতে পারি, ইউজ করতে পারি। নেক্সট চলে আসবো পরের পয়েন্ট। পরের পয়েন্টটা কি না, হুইচ ইন ইনডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্ড স্টেটমেন্ট। আমরা ইনডিরেক্ট কোয়েশ্চেন করার ক্ষেত্রে অথবা কোনো স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা হুইচটাকে ইউজ করতে পারি। দেখো এখানে কিন্তু রুলস নয়, দুটো এক্সাম্পল আছে। কি আছে, ইন দ্য ইয়াং ওয়ার্ল্ড কম্পিটিশন দ্য ফাইনালিস্টস ওয়ার আস্কড হুইচ ফেমাস পার্সন দে উড লাইক টু কুক ফর। তার মানে খেয়াল করে দেখো হুইচ ফেমাস পার্সন, এটা কিন্তু কোয়েশ্চেন নয়, ইনডিরেক্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি, ইনডিরেক্ট, ডিরেক্টলি কোনো কোয়েশ্চেন করা নয়। যদি ডিরেক্ট কোয়েশ্চেন হতো তাহলে লাস্টে সেন্টেন্সের ফুল স্টপ না থেকে আমরা কি পেতাম, কোয়েশ্চেন মার্ক। ফুল স্টপ না পেয়ে আমরা কি পেতাম, কোয়েশ্চেন মার্ক। কিন্তু এখানে আছে ফুল স্টপ, তার মানে অ্যাসার্টিভ স্টেটমেন্ট। কিন্তু এই অ্যাসার্টিভ স্টেটমেন্টে আমি কি করেছি, ইনডিরেক্ট কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমি কাকে ইউজ করলাম না, হুইচটাকে ইউজ করলাম। ইনডিরেক্ট কোয়েশ্চেন করার ক্ষেত্রে বা ইনডিরেক্ট কোনো স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কাকে ইউজ করছি না, হুইচ।
নেক্সট এক্সাম্পল দেখো, ফাইন্ড আউট হুইচ ওয়ে দে আর গোয়িং অ্যান্ড উই উইল ফলো। বলছে খুঁজে বার করো তারা কিভাবে গেছে এবং সেই পথটাই আমরা কি করব, ফলো করব। তার মানে এর আগের পয়েন্টটা জানলাম যে কোয়েশ্চেন এবং ডিটারমাইনারের ক্ষেত্রে আমরা হুইচ ইউজ করি। আর এখানে যেটা বললাম, এখানে কি না, এখানে হচ্ছে গিয়ে ইনডিরেক্ট কোয়েশ্চেন বা স্টেটমেন্টের ক্ষেত্রে সেখানেও আমরা কাকে ইউজ করতে পারি না, হুইচ। নেক্সট চলে আসবো এর পরের পয়েন্ট, এবং এটা তোমাদের কাছে রাইটিং স্কিলের ক্ষেত্রে খুব ভাইটাল একটা পয়েন্ট, একটু ভালো করে শুনবে। দেখো এই পয়েন্টে আমি কথা বলেছি কাকে নিয়ে, হুইচ এবং হোয়াট। এই দুটো দিয়েই আমরা কোয়েশ্চেন করতে পারি, হুইচ এবং হোয়াট দুটো দিয়েই আমরা কোয়েশ্চেন করতে পারি। কিন্তু এই দুটোর মধ্যে আমরা কাকে ইউজ করব, প্রশ্ন হচ্ছে কি সেটুকুই। দেখো সিম্পলি আমি তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করি যে ভারতের ক্যাপিটাল কোনটা, তাহলে বলতো ভারতের ক্যাপিটাল কোনটা, এটা নিশ্চয়ই কোয়েশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমি কি ইউজ করব, হুইচ নাকি হোয়াট? ডিরেক্ট চলে আসো এক্সাম্পল। দেখো বলেছি হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কোয়েশ্চেন মার্ক, তার পাশে কি আছে, কলকাতা অর দিল্লি। যখনই আমি তোমাকে দুটো অথবা চারটে বা 10টা আমি অপশান দিয়ে তার মধ্য থেকে চুজ করতে বলবো, সেক্ষেত্রে কিন্তু আমি কাকে ইউজ করব না, হুইচ। কিন্তু আমি যদি তোমাকে কোনো অপশনস প্রোভাইড না করি, সেক্ষেত্রে কিন্তু হুইচ নয়, তার পরিবর্তে আমরা কাকে ইউজ করব, হোয়াট। দেখো লিখেছি নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট সেন্টেন্স, হোয়াটস দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে দেখো আমি তোমাকে কি দিইনি, কোনো অপশনস দিইনি। তার মানে দেখো সেইটুকু জিনিসই আমি লিখেছি। হুইচ আমরা ইউজ করব কখন না, যখন রেঞ্জটা কি হবে, রেস্ট্রিক্টেড, দুটো বা চারটে বা 10টা অপশানস পাচ্ছি, তার মধ্য থেকে আনসার খুঁজবো, সেক্ষেত্রে আমি কাকে ইউজ করব, হুইচ। কিন্তু রেঞ্জ যদি রেস্ট্রিক্টেড না হয়, সেক্ষেত্রে আমরা অতি অবশ্যই কাকে ইউজ করব না, হোয়াট। আশা করি বোঝাতে পারলাম, তাও আরেকবার সংক্ষেপে বলে নিই। আমরা হুইচ এবং হোয়াট দুটো দিয়েই কি করি, কোয়েশ্চেন ইউজ করি, বা কোয়েশ্চেন করার ক্ষেত্রে হুইচ এবং হোয়াট ইউজ করি। দুটোর মধ্যে কোথায় কোনটাকে ইউজ করব না, যদি রেঞ্জ রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব হুইচ। কিন্তু যদি কোনো রেঞ্জের রেস্ট্রিকশনস না থাকে, সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করব, হোয়াট। তাহলে ভারতের ক্যাপিটাল কি, তাহলে ভারতের ক্যাপিটাল কি যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে আসবে হোয়াট। কিন্তু আমি যদি বলি কলকাতা এবং দিল্লির মধ্যে ভারতের ক্যাপিটাল কি, সেক্ষেত্রে অতি অবশ্যই আনসারটা কি আসবে না, হুইচ। একটু অতি অবশ্যই এই দুটো পয়েন্ট বা এই পয়েন্টটুকু খেয়াল রেখো, কারণ রাইটিং স্কিলের ক্ষেত্রে এই দুটো জিনিস বারে বারে কি আসে, ঘুরে ফিরে আসতে থাকে। এবং এই যে ভুল বা এই যে ভুলটুকু তোমাদের মোরলেস ম্যাক্সিমাম জনের খাতায় অল্প বিস্তর ঘুরে ফিরে আছে, তাই চেষ্টা করো এই দুটো পয়েন্টকে ভাইটালি কি করার, মনে রাখার। নেক্সট এবার চলে আসি পরের পয়েন্ট, কি আছে, হুইচ ইন রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ তার আরেকটা নাম লিখে রাখতে পারো অ্যাডজেক্টিভাল ক্লজ। রিলেটিভ ক্লজের পাশে আরেকটা নাম লিখে রাখতে পারো অ্যাডজেক্টিভাল ক্লজ। ওকে, তাহলে রিলেটিভ ক্লজে আমরা হুইচকে কিভাবে ইউজ করব। দেখো বলেছি উই ইউজ হুইচ ইন রিলেটিভ ক্লজেস টু রেফার টু অবজেক্ট, অ্যানিমাল অ্যান্ড থিং। তার মানে নন হিউম্যান, দেখবে অনেকে বলি নন লিভিং, তা কিন্তু নয়। নন লিভিং ছাড়াও আমি যদি বলি কুকুর, বিড়াল, তাদের ক্ষেত্রেও আমি কি ইউজ করতে পারি, হুইচ। তাই নন লিভিং কথাটাকে মাথায় রাখবো না, মাথায় কি রাখবো না, তুমি বড়জোর মাথায় রাখতে পারো নন হিউম্যান। নন হিউম্যান এই সেন্সে আমি রিলেটিভ ক্লজে কাকে ইউজ করতে পারি না, হুইচ। এই নন হিউম্যান বলতে স্পেসিফিকভাবে মেনশন করে দিয়েছি, দেখো তিনটে জিনিস, থিং, অ্যানিম্যাল এবং অবজেক্ট। থিং, অ্যানিম্যাল এবং অবজেক্ট, এই তিনটের ক্ষেত্রে আমরা কাকে ইউজ করতে পারি, হুইচ। দেখো পরপর এক্সাম্পল দিয়ে রেখেছি, যদি একটা এক্সাম্পল বলি, উই হ্যাভ সিন আ লট অফ চেঞ্জেস হুইচ আর গুড ফর বিজনেস। তাহলে দেখো এখানে হুইচ ওয়ার্ডটা দিয়ে আমি কাকে ডিনোট করছি না, চেঞ্জেস। হুইচ ওয়ার্ডটা দিয়ে কাকে ডিনোট করছি না, চেঞ্জেস। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবে যে নন হিউম্যান, নন লিভিং কথাটা ভুল, নন হিউম্যান দ্যাট মিনস অবজেক্ট, অ্যানিম্যাল অ্যান্ড থিং, এই তিনজনের ক্ষেত্রে রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভাল ক্লজে আমরা কাকে ইউজ করতে পারি না, হুইচ। নেক্সট চলে আসি পরের পার্ট, হুইচ টু ইন্ট্রোডিউস আ রিলেটিভ ক্লজ। হুইচকে আমরা পরে কোথায় ইউজ করব না, কোনো রিলেটিভ ক্লজকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে। উই অলসো ইউজ হুইচ টু ইন্ট্রোডিউস আ রিলেটিভ ক্লজ হোয়েন ইট রেফার্স টু আ হোল ক্লজ অর সেন্টেন্স। একটু খেয়াল করে দেখো তো এক্সাম্পলের দিকে,
সি সিমড মোর টকেটিভ দ্যান ইউজুয়াল, হুইচ ওয়াজ বিকজ সি ওয়াজ নার্ভাস। দ্যাট মিনস এখানে হুইচ দিয়ে আমি একটু আগেই দেখো পয়েন্টে বললাম, একটু যদি আমি রিভার্সে যাই তাহলে দেখো এই পয়েন্টটাকে নিতে সুবিধে হবে। রিভার্সে মিনস দেখো এই পয়েন্টে আমি বললাম যে হুইচ দিয়ে কাকে ডিনোট করব, স্পেসিফিক কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা অ্যানিম্যাল অথবা কোনো একটা থিং, এই তিনটের মধ্যে কোনো একটাকে রেফার করতে পারলে তখন আমরা কাকে ইউজ করছি, হুইচ। যেরকম দেখো এই সেন্টেন্সে হুইচ দিয়ে আমি কাকে ডিনোট করলাম না চেঞ্জেস। আর ঠিক এর পরের রুলসটা হচ্ছে গিয়ে এর ঠিক বলতে পারো আপগ্রেডেড ভার্সন। এই সেন্টেন্সে দেখো সি সিমড মোর টকেটিভ দ্যান ইউজুয়াল, তারপরে কি আছে হুইচ। এখানে হুইচ দিয়ে আমি কিন্তু স্পেসিফিক কোনো একটা ক্লজ, দ্যাট মিনস এই যে পুরো অংশটা সি সিমড মোর টকেটিভ দ্যান ইউজুয়াল, এই পুরো ক্লজটাকে আমি কি করছি, হুইচ দিয়ে ডিনোট করছি। তার মানে হুইচ দিয়ে যেরকম কোনো সিঙ্গল অবজেক্ট অথবা অ্যানিম্যাল অথবা থিংকে ডিনোট করতে পারি, আবার একই রকমভাবে হুইচ দিয়ে আমি একটা কমপ্লিট ক্লজকেও কি করতে পারি, ডিনোট করতে পারি। সে সিমড মোর টকেটিভ দ্যান ইউজুয়াল, এই পুরো অংশটাকে আমি ডিনোট করছি কি দিয়ে না হুইচ দিয়ে। তার মানে দুটো পয়েন্ট বেরিয়ে আসলো, এক যে হুইচ দিয়ে আমি সিঙ্গল অবজেক্ট অ্যানিম্যাল বা থিংকে ডিনোট করতে পারি, আবার হুইচ দিয়ে আমি কমপ্লিটলি একটা কোনো ক্লজকেও কি করতে পারি না ডিনোট করতে পারি। নেক্সট এর পরের পয়েন্ট দেখো এই জিনিসটুকু আমাদের লেখার ক্ষেত্রে কাজে লাগে, যে একটা সেন্টেন্সে হুইচ যখন আমরা ইউজ করি, হুইচের সঙ্গে প্রেপোজিশন আমরা ইউজ করতে পারি। কোয়েশ্চেনটা হচ্ছে কি এটাই, এই প্রেপোজিশনটাকে আমরা কোথায় বসাবো বা কোথায় দেব। প্রথমে বলি রুলসে না গিয়ে ডিরেক্ট চলে আসো এক্সাম্পল। দেখো বলেছি দেয়ার আর সেভারাল স্মল পন্ডস ইন হুইচ আ ভ্যারাইটি অফ ফিশ লিভ। তার মানে খেয়াল করে দেখো হুইচ এবং তার আগে প্রেপোজিশনটা কি আছে, ইন। আমি চাইলে প্রেপোজিশনটাকে কোথায় ইউজ করতে পারি, হুইচের আগে। আবার দেখো অর দিয়ে এই একই সেন্টেন্সকে ঘুরিয়ে লিখেছি, দেয়ার আর সেভারাল স্মল পন্ডস হুইচ আ ভ্যারাইটি অফ ফিশ লিভ ইন। তার মানে এক্ষেত্রে প্রেপোজিশনটাকে হুইচের আগে না দিয়ে কোথায় রেখেছি না সেন্টেন্সের শেষে। এই দুটোই সঠিক সেন্টেন্স, এই দুটোই সঠিক সেন্টেন্স, কিন্তু লেখার মধ্যে এই সেকেন্ড টাইপ বা সেকেন্ড সেন্টেন্সটাকে কি করা হয়, প্রায়োরিটি দেওয়া হয়। তাই আমি চাইবো এই যখনই হুইচের সাথে তোমরা প্রেপোজিশন ইউজ করবে, প্রেপোজিশনটাকে হুইচের আগে না দিয়ে তোমরা প্রেপোজিশনটাকে কোথায় দিও, সেন্টেন্সের শেষে। হুইচটাকে যখনই আমি ইউজ করব কোনো একটা প্রেপোজিশনের সঙ্গে, প্রেপোজিশনটাকে চাইলে আমি হুইচের আগে বসাতে পারি অথবা সেন্টেন্সের শেষে বসাতে পারি। আমার দুটোই সঠিক স্ট্রাকচার গ্রামাটিক্যালি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি কাকে দিয়ে থাকি না সেন্টেন্সের শেষে কি আসবে না হচ্ছে প্রেপোজিশন। সেন্টেন্সের শেষে কি দেব, প্রেপোজিশন। আমি যদি অন্য আরেকটা চেনা এক্সাম্পল বলি, দেখো তোমাদের নিতে সুবিধা হবে। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, বলো তো একটা সেন্টেন্সে খেয়াল করে দেখো ফর হোয়াট ইকুয়ালস টু আমি কি বলতে পারি না হোয়াই। ফর হোয়াট কথাটার মানে কি না হোয়াই। আমি হুইচ থেকে সরে গিয়ে বলছি, কারণ এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে প্রেপোজিশন ইউজ করা, এটা শুধু হুইচ নয়, সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে দেখো তো আমি হোয়াই দিয়ে যদি একটা কোয়েশ্চেন করি, আমি লিখতে পারি হোয়াই ডু ইউ গো টু স্কুল, হোয়াই ডু ইউ গো টু স্কুল কোয়েশ্চেন মার্ক। তার অবভিয়াসলি সঠিক সেন্টেন্স। এই সেন্টেন্সে আমি হোয়াই না ইউজ করে আমি তার পরিবর্তে কাকে ইউজ করতে পারি না ফর হোয়াট। তাহলে সেক্ষেত্রে হোয়াইয়ের জায়গায় আমি কি সাবস্টিটিউট দেব না সাবস্টিটিউট দেব হোয়াট, এবং সেন্টেন্সের শেষে আমি কাকে যোগ করব না ফর। সেন্টেন্সের শেষে আমি কাকে যোগ করব না ফর। তার মানে হোয়াই ডু ইউ গো টু স্কুল ইকুয়ালস টু দিয়ে আমি কি বলতে পারি, হোয়াট ডু ইউ গো টু স্কুল ফর, হোয়াট ডু ইউ গো টু স্কুল ফর। তার মানে এই পয়েন্ট থেকে যে শুধু হুইচ নিয়ে কথা বললাম তা নয়, হুইচের সাথে সাথে যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে যদি আমরা প্রেপোজিশন ইউজ করি, তাহলে তার সঠিক জায়গাটা কি হবে না শুরুতে দিও ডব্লিউএইচ ওয়ার্ড এবং সেন্টেন্সের শেষে কি দিও না প্রেপোজিশন। এটাকেই হচ্ছে কি আমরা সবসময়ের জন্য কি দেব, প্রায়োরিটি দেব। নেক্সট চলে আসবো পরের পয়েন্ট, এবং এটাই হচ্ছে কি আমাদের লাস্ট পয়েন্ট, যেটা প্রথমেই তোমাদের বলছিলাম যে হুইচ আমরা চাইলে
কার সাথে ইউজ করতে পারি না হুইচ আমরা চাইলে কোনো হিউম্যান বিংয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারি এবং যদি আমরা হুইচটাকে হিউম্যান বিংয়ের ক্ষেত্রে ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে হুইচের পরে আমরা কাকে নিয়ে আসবো না অফ। দেখো তাই লিখেছি উই ইউজ অফ উইথ হুইচ বিফোর আদার ডিটারমাইনার্স দ্য বা দোজ বা ইয়র অ্যান্ড প্রোনাউন্স ইয়ার্স অথবা দেম। তার মানে দ্য বা দোজ বা ইয়র ইয়ার্স দেম এগুলোর আগে আমি হুইচ এবং তারপরে কি ইউজ করতে পারি অফ, এবং যদি হুইচের পরে অফ দিই তাহলে সেক্ষেত্রে আমরা কাকে ডিনোট করাতে পারবো হিউম্যান বিং। দেখো তাই লিখেছি এক্সাম্পল দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স ডু ইউ ফিল আর ইম্পর্টেন্ট হোয়েন চুজিং আ হাউস? হুইচ অফ ইয়োর সিস্টার্স লিভস ইন বেলঘরিয়া? দেয়ার আর আ লট অফ হাই স্ট্রিট রিটেলার্স হুইচ অফ দেম আর অফারিং দ্য বেস্ট ভ্যালু ফর মানি। তাহলে দেখো হুইচ অফ দেম, দেম বলা মানে কাকে ডিনোট করছি না পার্সন। হুইচ অফ ইয়ার সিস্টার্স তারপরে কাকে ডিনোট করছি না অবভিয়াসলি পার্সনস। তার মানে একটা সেন্টেন্সে আমি হুইচ দিয়ে হিউম্যান বিংকে যদি ডিনোট করতে চাই তাহলে সেক্ষেত্রে হুইচের পরে অতি অবশ্যই আমরা কাকে নিয়ে আসবো না অফ। ওকে, এই হচ্ছে গিয়ে টোটাল হুইচের যে রুলসগুলো সেটুকু একটা জায়গায়। তো আমি এবার একটা যদি জিস্ট বানানোর চেষ্টা করি যে কোন পয়েন্টগুলো আমার ক্ষেত্রে বেশিভাবে ইম্পর্ট্যান্ট, আমাদের লেখার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলোকে একটু হাইলাইট করে রাখবো। একটা হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা বললাম যে হুইচ দিয়ে যদি আমরা কোনো হিউম্যান বিংকে ডিনোট করতে যাই তাহলে হুইচের পরে কাকে নিয়ে আসবো অফ। ওকে, নেক্সট এর সঙ্গে তার ঠিক আগের পয়েন্ট যে একটা সেন্টেন্সে হুইচ বা অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে যদি আমরা প্রেপোজিশন ইউজ করি তাহলে শুরুতে কি দেব ডব্লিউএইচ ওয়ার্ড এবং প্রেপোজিশনটাকে আমরা কোথায় নিয়ে আসবো সেন্টেন্সের শেষে। আবারও বলবো একটা সেন্টেন্সে যদি হুইচ বা কোনো ডব্লিউএইচ ওয়ার্ড আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে শুরুতে বসাবো ডব্লিউএইচ ওয়ার্ড অথবা হুইচ এবং সেন্টেন্সের শেষে কি দেব প্রেপোজিশন। নেক্সট এর সঙ্গে মনে রাখো এই পয়েন্টটুকু যে একটা সেন্টেন্সে হুইচ দিয়ে আমি ইন্ডিভিজুয়াল কোনো অবজেক্ট, অ্যানিম্যাল অথবা থিংকে ডিনোট করতে পারি। আবার একই রকমভাবে হুইচ দিয়ে আমি একটা টোটাল ক্লজকেও কি করতে পারি ডিনোট করতে পারি। তার মানে আমি ধরো বললাম হি গেভ মি আ বুক, হি গেভ মি আ বুক হুইচ, তাহলে এখানে হুইচ বলা মানে আমি সিম্পলি কাকে ডিনোট করছি বুককে। তার মানে কোনো সিঙ্গল অবজেক্ট বা অ্যানিম্যাল বা থিংকে আমি হুইচ দিয়ে ডিনোট করতে পারি। লাইক দ্যাট আমি আবার হুইচ দিয়ে কাকে ডিনোট করতে পারি না একটা রিলেটিভ ক্লজকেও কি করতে পারি ইন্ট্রোডিউস করতে পারি। নেক্সট এর সঙ্গে মনে রাখতে বললাম এই পয়েন্ট হুইচ আর হোয়াট এই দুটোর মধ্যে কোথায় আমরা কাকে ইউজ করব। দুটো দিয়েই আমরা কোয়েশ্চেন করি, কিন্তু ডিফারেন্সটা কি না যখনই রেঞ্জ বা অপশনস থাকবে রেস্ট্রিক্টেড সেক্ষেত্রে আমরা ইউজ করব হুইচ, আর যদি কোনো অপশন না দিই তাহলে সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করব হোয়াট। আমি বললাম যে কলকাতার কোন জায়গায় আলুর দাম সবচেয়ে কম, তাহলে এই যদি আমার কোয়েশ্চেন হয় তাহলে এখানে কোয়েশ্চেনটা করবো কি দিয়ে হোয়াট দিয়ে। কিন্তু আমি যদি বলি বেলগড়িয়া, সিতির মোড়, শ্যামবাজার এই তিনটে জায়গা কলকাতার মধ্যে পড়ে এবং এই তিনটে জায়গার মধ্যে কোন জায়গাতে আলুর দাম সবচেয়ে কম, তার যেহেতু তিনটে জায়গা রেস্ট্রিক্টেড অপশন তাই সেক্ষেত্রে হোয়াট না দিয়ে তার পরিবর্তে আমরা কাকে ইউজ করব হুইচ। ওকে, এই পয়েন্টগুলো যদি বলি তাহলে এটাই হচ্ছে আমার কাছে হাইলাইট বা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হুইচ থেকে আমরা কি করব মনে রাখবো।